অত্যন্ত গোপন করা হচ্ছে যাবতীয় কাজ। বাড়ির কোনায় জমিটায় রাখা হয়েছে অর্ধেক তৈরি রাফাল। পড়শি দেশের ক্ষেপণাস্ত্র শাহিন-3 ট্র্যাক করার জন্য সজাগ রয়েছে ভারতীয় র্যাডার। এমনিতে একটি সাধারণ বাড়ি, হঠাৎ করে দেখে বুঝতে পারবেন না এত বড় গোপন এক কর্মকাণ্ড ঘটে চলেছে এখানে। হাবড়া আশুতোষ কলোনির শিবু দাসকে সকলে চেনে মণ্ডপ শিল্পী হিসাবে। কে জানে সে ভারতের সুরক্ষা বিভাগের সঙ্গে যুক্ত কিনা। হাবড়া শহরেই তৈরি হচ্ছে যুদ্ধ বিমান রাফেল কিংবা অগ্নি-5 রকেট লঞ্চার, এছাড়া অন্যান্য যুদ্ধের সামগ্রী। কি শুনে অবাক হলেন? আগে ছবি দেখাই আপনাদের। এই যে সেই যুদ্ধ বিমান রাফেল তৈরি হচ্ছে এবং এখানেই তৈরি হচ্ছে দিন রাত 15 জন মিলে। পাশাপাশি অগ্নি-5 রকেট লঞ্চার এখানেই তৈরি হচ্ছে। এবং আরেকটি ছবি দেখাই, এই যে আরেকটি ছবি যা যুদ্ধক্ষেত্রে প্রয়োজন হয় র্যাডার, সেই র্যাডার তৈরি হচ্ছে। এবং ভারত সরকারের যুদ্ধক্ষেত্রে যে সবথেকে বড় ভূমিকা নেয় সেই ব্রহ্মাস্ত্র, এগুলো তৈরি হচ্ছে। তবে এগুলো কিন্তু সম্পূর্ণটাই নকল। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর সেই দুর্গা উৎসবের মণ্ডপ সেজে উঠবে ভারতীয় সেনাবাহিনীর এই সমস্ত অস্ত্রশস্ত্র দিয়ে। যে দেখতে পাচ্ছেন রাফেল, এই রাফেল যুদ্ধ বিমানের যেরকম পেছনে লাইট জ্বলছে এবং ধোঁয়া যেভাবে ওড়ে আকাশে ওড়ার সময় সেরকমই কিন্তু উড়বে। এবং সামনে কিন্তু চালককেও রাখা হয়েছে, সেই ছবি দেখাবো আমরা। এই যে রাফেল যুদ্ধ বিমান এবং চালক কিন্তু বসে রয়েছে, সেই ছবিও দেখা যাচ্ছে। এখনও সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হতে কিছুদিন সময় লাগবে এমনটাই জানাচ্ছেন শিল্পী। প্রায় 3 মাস ধরে তৈরি হচ্ছে যুদ্ধবিমান রাফাল, রকেট লঞ্চার, র্যাডার ও ব্রহ্মোস। এগুলি ব্যবহার করা হবে বাগুইয়াটি এলাকার একটি পুজো মণ্ডপ তৈরিতে। কাজে লাগবে এইসব যুদ্ধাস্ত্রের মডেল। যেটা আমরা করছি সেটা একটা ভারতবর্ষের একটা অস্ত্র কোষাগার, একটা অস্ত্র থাকবে, একটা মহলের মধ্যে অস্ত্র সাজানো থাকবে। সেখানে বিভিন্ন রকম যত রকমের অস্ত্র আছে, এয়ার ডিফেন্সের যেগুলো লাগে আর কি। আমরা টোটাল প্রোগ্রামটা করছি এয়ার ডিফেন্সের উপর। এবার সব মিলে দর্শকদের খুব ভালো লাগবে, আমি আশা করছি। খুবই আনন্দিত যারা কাজ করছে আমার সঙ্গে, প্রায় 15 জন মতো এমপ্লয়ি আছে, তারা কাজ করছে, তারাও খুব আনন্দ করছে। নতুন একটা জিনিস তৈরি করছি, তারাও খুব খুশি। 15 জন শিল্পী দিনরাত এক করে চালাচ্ছে যুদ্ধাস্ত্রের মডেল তৈরির কাজ। অপারেশন সিন্দুরের দ্বারা অনুপ্রাণিত হয়ে এই মণ্ডপ তৈরির ভাবনা। আশা করছেন এই মণ্ডপ এবার ভিড় টানবে আমজনতার। হাবড়া থেকে দেবকুমার দে, ক্যালকাটা নিউজ।